কুলটি বিধানসভা এলাকায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল জনতার দরবার। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দারের উদ্যোগে আয়োজিত এই জনতা দরবার মানুষের সমস্যা তৎক্ষণাৎ সমাধান হওয়ার এলাকা জুড়ে খুশির পরিবেশ। সোমবার আয়োজিত এই শিবিরে প্রচুর মানুষ তাদের সমস্যার কথা নিয়ে হাজির হন এবং সমাধান হয় বলেও জানা গেছে। কুলটির সীতারামপুর 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বন্দনা রায় চৌধুরী জানান, তার সমস্যার সমাধান হয়েছে। ডক্টর অজয় পোদ্দারকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। মানে আপনার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে টিঙ্কুদার নাম্বার পেলাম, টিঙ্কু ফার্মা। 24 ঘন্টার মধ্যে আমার ড্রেন পরিষ্কার করে দিলেন রাস্তার ওখানে। আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি স্যার। এরকম ভাবে কাজ করলে আমরা জনতারা প্রচন্ড ভাবে উপকৃত হবো স্যার। এই যে আগে গভর্নমেন্ট ছিল, প্রপার ড্রেন ছিল না, প্রপার রোড ছিল না, অনেক জায়গায় ড্রেনটা বন্ধ করে দিয়েছে, রোডের জল ড্রেনে যেতে পারবে না। আমরা সব লাইনে করেছি, কোনো জিনিস হতে থাকবে জলের জন্য আগে হয়ে গেল। জল একটু অসুবিধা থাকবে, 2027 মার্চ মাসের পরে কোনো অসুবিধা থাকবে না। স্যার আমি ওখানে আমার মা একা থাকে, মানে গায়ের জোরে ওটা বন্ধ করে রাখা হয়েছিল স্যার। আমাদের মোদিজি প্রথম কথাই বলেছে ভয় মুক্ত বাংলা। হ্যাঁ, কারো রাগবাজি চলবে না, কেউ জবরদস্তি করতে পারবে না, নিশ্চিন্ত থাকবে। স্যার সেই আশ্বাসে এসেছিলাম ছুটে স্যার। আমি সীতারামপুর থেকে এসেছিলাম 18 নম্বর ওয়ার্ডের। এই সরকারের মানে চারিদিকে খবর শুনে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় যে মানে সবাইকে আশ্বাস দিয়েছেন ভয়মুক্ত হওয়ার, সেই ভয়মুক্ত হয়ে আমি এসেছিলাম। আজ 24 ঘন্টার মধ্যে আমার সেই কাজ করে দিয়েছেন। সমস্যা দীর্ঘদিনের ছিল, 5 বছর ধরে ছিল। তারপরে ওখান থেকে জানতে ভয়মুক্ত সরকারের যে অভয় আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই ভরসায় এসেছিলাম। আমি টিঙ্কু ফার্মার ফোন নাম্বার পাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করি, সে আমার 24 ঘন্টার মধ্যে কাজ করে দিয়েছে। আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি এই সরকারকে। এই সরকার যেন এইভাবে সবারই সমস্ত সমস্যার সমাধান করে। আমার নাম বন্দনা রায় চৌধুরী, আমি সীতারামপুর 18 নম্বর ওয়ার্ড থেকে আসছি। জনতার দরবারে বিভিন্ন সমস্যা নিয়ে লোক আসছে, অনেকে সমাধান ইতিমধ্যেই হয়ে গেছে, কেমন লাগছে? কর্পোরেশনে যে সমস্যাগুলো মেনলি সেই সমস্যাগুলো আছে, জলের সমস্যা, ড্রেন ওখানে অনেক জায়গা ব্লক হয়ে গেছে। সেটা আমরা মানে এখন আমরা পুরো চেষ্টা করছি যাতে মানুষের কাছে থাকতে পারি। মানুষ আমাদেরকে এই জন্য নিয়ে এসছে পশ্চিমবাংলায়, ভয়মুক্ত বাংলা। আর মানুষের কাজ যেমন দ্রুত গতিতে হয়। ইতিমধ্যেই আপনি যদি রেশন দোকানে যাবেন তো কোয়ালিটি অফ দ্য রেশন হ্যাজ চেঞ্জড। যে আটা দেওয়া হতো তার জায়গায় ফাইন গম দেওয়া হচ্ছে, চালের মানে কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি আছে, উই হ্যাভ টু চেঞ্জ এভরিথিং। যারা যেখানে যেখানে দোষ ত্রুটি ছিল, ত্রুটি থাকতে দেব না, তার সমাধান আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদেরকে পশ্চিমবাংলার মানুষ নিয়ে এসছে। আপনি 5 বছর বিধায়ক ছিলেন, কিন্তু বিরোধী ছিলেন। এখন আপনি সরকারে এবং মন্ত্রী, এই যে কাজটা করতে পারছেন, গত 5 বছর কি এই কাজগুলো করতে পেরেছিলেন? না, গভর্নমেন্টই কাজ করতো না তো আমরা কি কাজ করবো? গভর্নমেন্টই ডিফাঙ্ক ছিল, একটাই পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট। ওই ল্যাম্প পোস্ট হয়ে গেছে এখন যা অবস্থা আছে। প্রথম ক্যাবিনেটেই আমাদের মুখ্যমন্ত্রী বিএসএফকে জমি দেওয়ার নিলেন। যত যোজনাগুলো আছে, এই লাস্টে আপনি দেখলেন প্রেসিডেন্সি জেলে রেড হলো, আপনার আরজিকারের 3টা অফিসার, টপ অফিসার সাসপেন্ড হলো। যে প্রেসিডেন্সিতে রেড হলো, 23টা মোবাইল পাওয়া গেছিলো, রেড করে ওটা সিআইডিকে দেওয়া হলো। বললো পশ্চিমবাংলার অফিসারগুলো হাইলি এফিশিয়েন্ট, তাদেরকে কাজ করতে দেওয়া হতো না, এই জন্য তারা কাজ করতে পারছিল না। এখন উই হ্যাভ গট দ্য ফ্রি হ্যান্ড। একসময় কুলটি শিল্প নগরী হিসাবে বিখ্যাত ছিল, তো কুলটি উপেক্ষিতও ছিল এতদিন। আপনার প্রথম প্রায়োরিটি কুলটিতে কী হচ্ছে? প্রথম প্রায়োরিটি তো মানুষের জন্য জল, স্কুল, কলেজ অ্যান্ড হসপিটাল। এই দিজ আর দ্য প্রাইমারি থিংস উইচ এভরি পিপল নিডস। তো এই বারাকার হসপিটালে 30 বেডের হসপিটাল স্যাংশন হয়ে গেছে। পাঁচিলগুলো যে ভাঙা আছে, ওটা পাঁচিল সমস্ত রিপেয়ার হবে। হাইমাস্ট লাইট লাগবে,
কুমারডিয়াতে 12 বিঘা জমি রায়বাবুরা দিয়েছিল, এনক্রোচমেন্ট হয়েছে, এনক্রোচমেন্ট বুলডোজার চলবে, 12 বিঘাই পুরো বাউন্ডারি হবে, হাইমাস্ট লাইট হবে, আপগ্রেডেশন হবে, যতটা প্রাইমারি হেলথ সেন্টার আছে সব আপগ্রেডেশন হবে। আসানসোল পৌর নিগম একাধিক হেলথ সেন্টার তৈরি করেছিল, কিন্তু তৈরি হয়েছে, হেলথ সেন্টার তৈরি হয়েছে, তারপর তালা ঝুলছে, 30টা আজ অবধি চালু হয়নি। স্বাস্থ্য কেন্দ্র বন্ধ আছে। সুস্বাস্থ্য কেন্দ্র, এর এক্স্যাক্ট ওয়ার্ড এটাই আছে। সুস্বাস্থ্য কেন্দ্র উল্টিতে 6টা হয়েছে, একটা চলছে, বাকি 5টা তালা ঝুলছে। বড় করে যে লেডিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বাইরে পাঠানো হয় অনেক ভ্যাকসিনেশন দিতে, অনেক কাজে, ওই জন্য তালা ঝুলে। আমরা বলেছি এটাকে মার্জ করে দাও, প্রাইমারি হেলথ সেন্টারের সঙ্গে মার্জ করে দাও, দে উইল গেট দ্য মোর স্পেস অ্যান্ড দে ক্যান ডু দেয়ার ওয়ার্ক প্রপারলি। তো এটা মোটামুটি আমাদের হেলথের অনেকটা মিটিং চলছে। হেলথ তো বড় ডিপার্টমেন্ট যে 5 ঘন্টা 6 ঘন্টা মিটিংয়ে কিছু হবে না, ইট উইল কন্টিনিউয়াসলি উইক লাগবে। আমরা স্বাস্থ্য ভবনে বসেছিলাম 6 ঘন্টা, অনেক কিছু আমরা ওদের ভুল ভ্রান্তিটা ঠিক করার জন্য আমরা চিফ মিনিস্টারকে পাঠিয়েছি যে ইমিডিয়েটলি এটা করা হোক। তো উনি ডেলি পদক্ষেপ নিচ্ছেন। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. আসানসোল বাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Mobile number 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol.